জলকামান আর সাউন্ড গ্রেনেড ছুঁড়ে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের বিক্ষোভ ছত্রভঙ্গ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় বেশ কয়েকজন আহত হন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। সোমবার সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় কাকরাইল মসজিদের সামনে এই ঘটনা ঘটে। সোহেল সামির রিপোর্ট। I am Ox. চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মিছিল ছত্রভঙ্গ করতে এভাবে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। এ সময় লাঠিচার্জও করে পুলিশ। বেশ কয়েকজন বয়স্ক বিডিআর সদস্যকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে আন্দোলনকারীরা অভিযোগ করেন তাদের বেশ কয়েকজন আহত ও নিখোঁজ। আমরা আজকে 22 তারিখ থেকে পর্যন্ত প্রায় 16 দিন অবস্থান করছি শাহবাগে, এবং আজকে যমুনার উদ্দেশ্যে রওনা করার পরে আমাদের জানেন কাকরাইলে আমাদেরকে আটকিয়ে দেওয়া হয়। পুলিশ আমাদের টিয়ার সেল, গ্রেনেড, সাউন্ড গ্রেনেড, এমনকি পানি মারছে, আপনারা দেখছেন। ওখান থেকে আমাদের সচেতন নিরপরাধ বিডিআর সদস্য মোট 12 জনকে তারা আটক করে। একজন সেখানে আমাদের বিডিআর সন্তান রয়েছে, নাম তামান্না, আর বাকি 11 জন পুরুষ বিডিআর জওয়ান। আর একজনকে আমাদের হার্টের সমস্যা ব্লক, তাকে আমরা অনুনয় করে সেখান থেকে নিয়ে আসি। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা চাকরি ফেরত, বিজিবির নাম বদলে বিডিআর করা সহ কয়েক দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।